চলে আসলাম মাটনের রেসিপি নিয়ে। আলুগুলোকে মা প্রথমেই সেদ্ধ করে রেখেছিল, দেন আমি ভেজে নিচ্ছিলাম আলুগুলোকে। শিলে মশলাটা বাটছিলাম, লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে সব একসাথে পেস্ট করছিলাম। যেহেতু সময়ের একটু অভাব ছিল, তাড়াহুড়ো ছিল, বাবা বাজারটা আনতেও একটু লেটই করেছিল বলা যেতে পারে। বাড়িতে কাজ চলছে, মশলাটা পুরোপুরি পেস্ট করা রেডি, দেখতেই পারছো। দেন আমি বেরেস্তা ভাজছিলাম। মা এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছে, ওর মধ্যে গোটা গরম মশলা যা যা লাগে, এলাচ, লবঙ্গ সব দিয়ে দিয়েছে। মাংসটাকে ম্যারিনেট করছিল, মাটনটাকে। তারপরে চাল দিয়ে দিচ্ছিল গরম জলের মধ্যে, খুব সুন্দর স্মেল আসছিল। দেন আমি মাটনটার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছিলো। তেল গরম হচ্ছে, রাইস প্রায় হয়ে এসেছে, এই যে দেখতেই পারছো। ওর মধ্যে আমি মশলা, মাটনটা রেডি করার জন্য সমস্ত কিছু, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ সব কিছু আমি দিয়ে দিচ্ছিলাম ফোড়নে, দেখতেই পারছো। এবারে এগুলোকে ভালো করে ফ্রাই করব। সব কিছু ঠিকঠাক করে ফ্রাই করলে গন্ধটা, মানে যতটা মার কাছ থেকে শুনেছি, ফোড়ন হোক কি মশলা হোক যাই দিই, সেগুলোকে যদি একটু ভাজা ভাজা করা হয় আর মশলাকে যতটা কষানো হবে, টেস্টটা তত বেশি সুন্দর আসবে। এরপরে আমি এর মধ্যে একটু বেরেস্তা দিয়ে দেবো। মা বলছে ওর মধ্যে একটু বেরেস্তা দিয়ে যাতে টেস্টটা আরও সুন্দর হয়, স্মেলটা, মেইনলি মাটন তো স্মেলটা যাতে খুব সুন্দর হয়। টেস্ট তো অবশ্যই সব রান্নাই থাকে, কিন্তু স্মেলটা একটু যেহেতু সুন্দর দরকার, মাটন বিরিয়ানি হচ্ছে যেহেতু, তার জন্য। তারপর ওর মধ্যে মাটনটা আমি দিয়ে দিই। এই যে মাটন কষাচ্ছি, তোমরা দেখতেই পারছো লুকটা। আমি তো তেমন একটা ভালো রান্না পারি না, তাও অনেক দিন পর বলতে পারো ফার্স্ট মাটন বিরিয়ানি ট্রাই করলাম। মাই এতদিন পুরো রান্নাটা করে এসেছে। মায়ের যেহেতু শরীরটা একটু খারাপ, মা রেডি করে দেয়, সব কিছুই করেও দেয় অনেক কিছু, আমি একটু নাড়াই যখন যেরকম সময় পাই সেই অনুযায়ী। মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম যাতে টেস্টটা খুব সুন্দর হয়। প্রথমবার রান্না করছি তো একটু ভয় ভয় তো লাগবেই যে টেস্টটা কেমন হবে। খুব সুন্দর করে মা বলছিল একটু অনেকক্ষণ ধরে কষাতে, তো কষিয়ে নিচ্ছিলাম মাটনটাকে। অনেক কিছু ক্লিপস নিতে পারিনি, সো সরি, সময়ের অভাবে। প্রেশার কুকারে দেওয়া হয়েছিল, তারপরে দম দেওয়ার পরে এই যে লুকটা মাটনের। তারপরে আমি সার্ভ করার জন্য থালায় প্লেটে দিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।